রবিবার মানেই কাজের শেষ নেই, আর কাজের শেষ নেই মানেই খাওয়া দাওয়া। এখানে আমি ভাবছি বড়া। কিসের বড়া? ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এদিকে আমি সকালে উঠে বানাচ্ছি পাস্তা, আর এখানে কচু পাতা, লাউ পাতা, চিংড়ি মাছ, মুসুর ডাল সব রেডি করে রেখেছি, আর এদিকে চটচটির জন্য কিছু কেটে রেখেছি। আর দেখুন এখানে ফুলকপিটাও আমি সেদ্ধ করে এদিকে এক সাইডে রেখে দিয়েছি। আর পাস্তাটা রান্না করছি। পাস্তাটা সকাল সকাল মেয়েদের দিয়ে দেবো। চাট মশলাটা একটু দিয়ে দিলাম, মানে পাস্তাটা খেয়ে ওরা পড়তে বসে গেছিলো। আর এইদিকে দেখুন কত কাপড়, মানে কি বলবো, শরীর খারাপ ছিল, কাপড় টাপড় ধুইতে পারিনি। আর আজকে বের হলো এত কাপড়। সব কাপড়গুলো হাতে ধুবো না, মেশিনে দিয়ে দেবো, কারণ শরীর ভালো না। সব কাপড় আমি মানে হাতে ধুইতে পারি না, কিছু রেখে দেই আমি মেশিনের জন্য, আর ছোটোখাটোগুলো আমি হাতেই ধুয়ে দিই। আর এই যে দেখুন, এই যে বড় বড় প্যান্ট এগুলো জিন্সের প্যান্ট থাকে, এসব তো ধোয়া সম্ভব হয় না হাতে, কারণ আমার একটু কোমরের সমস্যা আছে, সেই জন্য। আর সব কিছুই আজকে অনেক কাপড় বের হয়েছে অনেক, সেই জন্যই আমি সব মেশিনে দিয়ে দিলাম। আর এই দেখুন এই বাথরুম ঘরটা কিন্তু আমি ব্যবহার করি না, মানে আমাদের দুটো বাথরুম, কিন্তু দুটো বাথরুম আমাদের লাগে না, আমাদের একটাতেই হয়ে যায়, আমরা 4 জন মানুষ। সেই জন্যই এই বাথরুমের মধ্যে আমরা ওয়াশিং মেশিনটা সেট করে রেখেছি। আর আমাদের ঘরটা বড়, কিন্তু হচ্ছে তবুও একটু জায়গা হয় না, কারণ জিনিসপত্রগুলোও একটু বেশি হয়ে গেছে। আগে যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন জিনিসপত্র তো ছিল না, বাড়িটাও ছোট ছিল। আর এখন বাড়িটা একটু বড় নিয়েছি, সেই জন্য জিনিসপত্রগুলো একটু শখের জিনিস কিছুটা কিনেছি, সেজন্যই ঘরের মধ্যে আর জায়গা হয় না। আর বাথরুমটা তো ছোটোই বাথরুম, দুটো বাথরুম ছোটোই। আর এই যে কাপড়গুলো দিয়ে দিলাম। আর আমি ওয়াশিং মেশিনের জন্য অন্য একটা সার্ফ ব্যবহার করি, কিন্তু ওটা শেষ হয়ে গেছে দেখে এই সার্ফ এক্সেলটাই আমি দিয়ে দিলাম, মানে এই যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিলাম। এবার আমি যাচ্ছি, কারণ এখনও সুইচটা দেইনি, কারণ মোটরটা হচ্ছে চালানো আছে কিনা ওটা দেখতে গেলাম। মোটর আর মেশিন যদি একসাথে চলে তাহলে অসুবিধা হয়, মানে এই জন্যই একটু দেখে এলাম যে মোটরটা আমার দেওয়া আছে কি না। এদিকে মেশিনটা এসে অন করে দিলাম, কারণ মোটর চালানো নেই, অন করে দিলাম। আর দেখুন আমার বাথরুমটা দেখুন, এই যে ব্যবহার হয় না দেখে চারপাশে একদম নোংরা জমে আছে। আর পরিষ্কার করা করি, মাঝে মাঝে করি, কিন্তু আমার বাড়িতে এত চিকা, ইঁদুর আর চিকা। এই দেখুন এই ঘরটায় কেউ ব্যবহার করে, এই বাথরুমটা কেউ ব্যবহার করে না দেখে এখানে একদম চিকা ইঁদুর সব ভাগু করে রেখেছে। তারপরে আমি চলে গেলাম চিংড়ি মাছের বড়া। মুসুর ডাল বেটে, আপনাদের দাদাবাবু বেটে দিল, ওটাই মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া রান্না করছি। আর এই বড়াটা কিন্তু খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। আর এই যে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে হিটটা কম দিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো কালকে একদমই কম দামে পেয়েছে, সেই জন্যই নিয়ে এসেছিলো। আর এগুলো সহজে পাওয়াও যায় না, কারণ একদম ছোট্ট ছোটো গুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো কালকে হঠাৎ করে পেয়ে গেছে, তো আমি বললাম যে করি, বড়া করি। আর কিছুটা কিন্তু আমি লাউ পাতা আর হচ্ছে কচু পাতা ওই বাটার মধ্যেও দিয়েছি, কারণ লাউ পাতায় চিংড়ি মাছ বাটা দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ। তো কালকে সোমবার, কালকে নিরামিষ হবে, সেই জন্য আজকে লাউ পাতা, কচু পাতা আর চিংড়ি মাছ একসাথে বেটে রেখেছি। কেমন টেস্টি হয়েছে বলুন তো।